কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। হিরো হিসেবে খুব ভালো, ইন্দ্রনীলদা ছেলে হিসেবেও খুব ভালো। আমি তো সব কিছুতেই ফার্স্টে ইন্দ্রনীলদাকেই জ্বালাই। তুমি কি সেটাতে বিরক্ত হও? না, মাঝখানে ১-২ দিন অফ ছিল, মানে স্টোরির ডিমান্ডে আমি ছিলাম না। স্টোরিটা অন্যদিকে, গ্রামের বাড়ি, এই বাড়ি। হ্যাঁ, তো মাঝখানে ২ দিন ছুটি ছিল, ব্যাস। হিরো, তুমি হিরো হয়েছো, ছুটি পাচ্ছ, কি আর হিরো হলে থাকছো না, করছো না, বাপরে বাপ, সে আলাদাই। সুকন্যা মারকুটে নয়, শোলক তো ডে 1 থেকে, মানে শোলকের এন্ট্রি তো মারপিট দিয়ে হয়েছে। বিশেষ করে যখন অ্যাকশন সিকোয়েন্স হয়, প্রচণ্ড মেথড অ্যাক্টিং অ্যাপ্লাই করো। ফেক, মানে এই ধরো আমরা যখন ঘুষি চালাই, এই নাকের সামনে দিয়ে চলে যায়, ওটা নাকের সামনে দিয়ে যায় না, ওর এখানে গালি টাচ হয়ে যায়। ও কানে ২-৩ জন ফাইটার পুরো আহত হয়ে গেছে, কারোর মানে পুরো কানে মেরে তাকে খুব খারাপ অবস্থা খারাপ করে দিয়েছে। আজকেও যেটা হলো, আজকে দেখছি লাঠি দিয়ে একজনকে মারছে, দোষীকে মারছে। আমি বুঝতে পারছি আমার দিকে আসছে আর প্রচণ্ড মেথড অ্যাক্টিং করে। হ্যাঁ, চড় থাপ্পড় মেরেছিলাম। আমাকে একবার একটা সিনিয়র দোলনায় দুলতে দেয়নি বলে ঠাস করে থাপ্পড় মেরে কি সিনিয়রকে স্কুলে। এই মুহূর্তে আমরা শোলক শাড়ির সেটে রয়েছি, আর এটা মেকআপ রুম, এবং ওদিকে শোলক আর এদিকে সার্থক বসে রয়েছে। তো অনেক দিন হয়ে গেল একসাথে কাজ করছো, তো এই জুটি হিসেবে প্রথমবার দেখছে তোমাদের। তো একটু বলো যে নিজেদের মধ্যে কতটা বন্ডিং, এবং শাড়ির বিয়ে আসছে, ধারাবাহিকে একটা চেঞ্জেসও আসছে, তো সেটা নিয়ে একটু শুনে আগে তোমাদের থেকে। ভালো বন্ডিং। শোলক মানে আমাদের সুকন্যা প্রথমবার বাংলা সিরিয়াল করছে, এবং ওর সাথে প্রথম কাজ, ওর কাজ আমার সাথে প্রথম। বেশ ভালো মেয়ে, খুব ভালো অ্যাক্টিং করছে, আস্তে আস্তে ক্যারেক্টারটাকে খুব সুন্দর গ্রিপে এনেছে, ভালো কাজ হচ্ছে। শাড়িও খুব ভালো করছে। অবভিয়াসলি শাড়ি আজকে নেই, আজ শাড়ি একটা ইমার্জেন্সি কাজ ছিল, তাই শাড়ি আজকে অ্যাবসেন্ট রয়েছে। বাট শাড়িও খুব ভালো অভিনয় করছে। এই মুহূর্তে যে ট্র্যাকটা যাচ্ছে, শাড়ির বিয়ের একটা ট্র্যাক যাচ্ছে, তো ওটাকে রিলেট করেই আশেপাশে অনেকগুলো গল্প নিয়ে, টানাপোড়ন নিয়ে একটা স্টোরি যাচ্ছে। সুকন্যার থেকে শুনি, এটা বাংলায় প্রথম ধারাবাহিক, যেটা বললো ইন্দ্রনীলদা রয়েছে জুটিতে। তো দুজনের মধ্যে অনেক দিন হয়ে গেল বেশ কাজ হচ্ছে, তো কতটা কোঅপারেট হয় বা বন্ডিং একটু বলো, যে হিরো হিসেবে কীরকম? হ্যাঁ, হিরো হিসেবে খুব ভালো, ইন্দ্রনীলদা ছেলে হিসেবেও খুব ভালো। মানে 3 মাস হয়ে গেল আমরা একসঙ্গে কাজ করছি, কোনোদিনও ওই ব্যাপারটা ফিলই করেনি যে এত সিনিয়র, মানে কথা বলবে না, হেল্প করবে না, ওরকম নয়। আমি তো সব কিছুতেই ফার্স্টে ইন্দ্রনীলদাকেই জ্বালাই। তুমি কি সেটাতে বিরক্ত হও? না, এটাই হচ্ছে ভালো ছেলের ক্যারেক্টার, ওই জন্যই বললাম যে ভালো ছেলে একদম বিরক্ত হয় না। আমি সব সময় ইন্দ্রনীলা করতে থাকি, আর খুব আমি মানে জ্বালাইও আর কি, বলতে গেলে। কেন আগে ছেড়ে দিলে, কেন এটাতে নেই, কেন এরকম, মানে ইন্দ্রনীলদা থাকলে গোটা সেটটা বেশ মাতিয়ে রাখে, কাজ করতে ভালো লাগে, এটাই আর কি, এটা ব্যাপার। তো ওই জন্যই আমি একটু বেশি ইন্দ্রনীলা করি। দরাজ প্রশংসা করে প্রশংসা মানে বেশি ওকে হেল্প করে দিয়েছিল, সমস্যা হয়ে গেছে। আমার ক্লোজ নিয়ে ছেড়ে দিলে এখন ডিরেক্টরকে বলে, কেন ওকে ছেড়ে দিলে, কেন ওর নেই, ওরকম। এটা কিন্তু সমস্যা হয়। ডিরেক্টর দা, মানে বিদ্যুৎ দা হচ্ছে আমাদের সার্থককে একটু বেশি ভালোবাসে আর কি, খুব ভালো স্টুডেন্ট, আসে টুকটুক ক্লোজ নেয়, আগে ছেড়ে দেয়। কিন্তু আমি তো সবার আগে আসি। একদমই না, অপবাদ এটা। এমন জায়গায় পজিশন হয় যেখানে ক্লোজটা আমার আগে ডিমান্ড করে, তাই জন্যই ক্লোজটা আগে নেয়, তাই জন্য ছুটি হয়েছে আগে। বিরাট অভিযোগ, কিন্তু তুমি এরকম আগে চলে যাচ্ছ, সকাল থেকে শর্ট দিচ্ছে। হ্যাঁ, অদ্ভুত। মানে আমার কোনোদিন, আর বাই চান্স মাঝখানে ১-২ দিন অফ ছিল, মানে স্টোরির ডিমান্ডে আমি ছিলাম না। স্টোরিটা অন্যদিকে, গ্রামের বাড়ি, এই বাড়ি। হ্যাঁ, তো মাঝখানে ২ দিন ছুটি ছিল, ব্যাস। হিরো, তুমি হিরো হয়েছো, ছুটি পাচ্ছ, কি আর হিরো হলে থাকছো না, করছো না, বাপরে বাপ, সে আলাদাই। সুকন্যাকে একটু ছুটি পাও না? 3 মাস হয়ে গেছে আমি বাড়ি যাইনি, ছুটি কাটিয়েছে, তা হবেই। গেছে 2 দিন মাঝখানে ছুটি পেয়েছি, তার জন্য বাপরে বাপ। আজকে একটা ফাইট সিকোয়েন্স হচ্ছিল, তো সুকন্যা মানে এইরকম সিন বোধহয় ফার্স্ট টাইম করছো, নাকি আগেও করেছো? হ্যাঁ, এই কি প্রশ্ন করলে তুমি? এই সিরিয়ালের কথা বলছি, মানে সিরিয়ালের আগে না, সুকন্যা মারকুটে নয়,
শোলক তো ডে 1 থেকে, মানে শোলকের এন্ট্রি তো মারপিট দিয়ে হয়েছে। সুকন্যা চড় থাপ্পড় এক একজনকে দিয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু এইরকম মারপিট আমি করিনি। এই ধারাবাহিকের আগে কখনো এরকম সিন করনি, তবে সেটাই বলছি যে এটা কি প্র্যাকটিস করতে হয়েছিল নাকি নিজে নিজেই এসে গেছে বোধহয়, একটা ছিল ভেতরে ভেতরে। ও কিন্তু ওর খুব মেথড অ্যাক্টর, মানে বিশেষ করে যখন অ্যাকশন সিকোয়েন্স হয় প্রচণ্ড মেথড অ্যাক্টিং অ্যাপ্লাই করে। ফেক মানে এই ধরো আমরা যখন ঘুষি চালাই, এই নাকের সামনে দিয়ে চলে যায়, ওটা নাকের সামনে দিয়ে যায় না, ওর এখানে গালি টাচ হয়ে যায়। ও কানে 2-3 জন ফাইটার পুরো আহত হয়ে গেছে, কারোর মানে পুরো কানে মেরে তাকে খুব খারাপ অবস্থা খারাপ করে দিয়েছে। আজকেও যেটা হলো, আজকে দেখছি লাঠি দিয়ে একজনকে মারছে, দোষীকে মারছে। আমি বুঝতে পারছি আমার দিকে আসছে আর প্রচণ্ড মেথড অ্যাক্টিং করে। আমি সাইডে সরে যাচ্ছি, একসময় জায়গা পেলাম না, ঠিক আমার কাছেই ঘাটা পড়লো। ভুল করে এবং আপনাদের দর্শককে বলবো, আপনাদের এই টলি টাইম এই ফুটেজটা আছে, আমি চাই ফুটেজটা দেখাক। আমি দাঁড়িয়ে আছি, ঠিক এসে আমার হাতে দুম করে মেরে দিল। তুমি এসেছো, এই ফুটেজটা দেখাবে এই ফুটেজটা প্লে হলো। যেখানে ছিলেন ফার্স্ট টাইম নাকি আগেও লেগে গেছে তোমার? না এটা ফার্স্ট টাইম। আমি ইচ্ছে করে করিনি, এটা তুমি এরকম করে অপবাদ দিও না আমার নামে। এই তো দর্শকরা আপনারা দেখে নিয়েছেন, সুতরাং এই ফুটেজটা দেখার পর আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা কমেন্টে লিখবেন যে ও ইচ্ছে করে মেরেছে কি মারেনি। দেখবেন তো সুকন্যা বাস্তবে কাউকে মেরেছে কখনো? হ্যাঁ, চড় থাপ্পড় মেরেছিলাম। আমাকে একবার একটা সিনিয়র দোলনায় দুলতে দেয়নি বলে ঠাস করে থাপ্পড় মেরে কি সিনিয়রকে স্কুলে বলেছিল আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে যাবো, গেলে আরো একটা থাপ্পড় মারবো। কি তুমি তো চাপে থাকো? না চাপে আর কি। হ্যাঁ, সেটা ছোটবেলায়, এখন আমি এরকম না, এখন শান্ত নায়িকা, শান্ত শান্ত না, ও মডারেট, প্রয়োজনে শান্ত, প্রয়োজনে আবার মানে উচ্ছ্বাস। হ্যাঁ, একটু আগের দিন বেশি তিরিং বিরিং করতে গিয়ে আমি পায়ে আবার চোট খেয়েছি, আবার মাঝে মাঝে শান্ত হয়ে যাই, ডিপেন্ড করে। কি খুব কাম কম্পোজ এরকম? ইন্দ্রনীলদাও এরকম মডারেট, ডিপেন্ড করে। একদমই, মানে এখন যেটা হয়েছে, এখন প্রচণ্ড গরম, তো সিন ফিন করেছে না, তখন এনার্জি থাকছে না। এমনি সারাদিন এতটা হিউমিডিটি, গরম, ঘাম, এর মধ্যে দিয়ে এখন আর খুব একটা মানে সেই, এখন যদি 2 মিনিটও ব্রেক পাই এসে এরকম করে ঝিম হয়ে যায় না, একটু এনার্জি গেইন করে নিই। নয়তো এনার্জিতে থাকলে আমাদের সেট ইজ অন ফায়ার, আমরা সবাই উই চিংড়ির মতো লাফাতে থাকি। আর দুই বোন যা আমরা পর্দায় দেখছি, বাস্তবে তোমাদের মধ্যে কিরকম ইকুয়েশন? হ্যাঁ, আমরা ডে 1 থেকে একসঙ্গে কাজ করছি, তো একসঙ্গে আমরা বোলপুরে রুম শেয়ার করেছিলাম, তো বন্ডিংটা খুব ভালো হয়েছে দুই বোনের মধ্যে। মানে সুস্মিতা খুব শান্ত, সুস্মিতা অনেকটা শান্ত। আমি একদম শান্ত নই, তাই তো? সুস্মিতা অনেক ভালো। হ্যাঁ, না, হিয়াদি সত্যিই খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, খুব শান্ত শিষ্ট, চুপচাপ, খুব ভালো মেয়ে একদমই। এবং ফ্যাশন শো, শাড়ির বিয়ে এবং সবটাই চলছে, তো গল্পে কি নতুন মোড় আসছে সেটা একটু বলো। গল্পে এখন যেটা চলছে যে ওদের দুই বোনের একটা স্বপ্ন ছিল যে শাড়ির ব্যবসাটাকে অনেক বড় করে তৈরি করবে, অনেক বড় ব্যবসা হবে, অনেক নাম হবে, পৃথিবীর কোণে কোণে ওদের শাড়ি পৌঁছে যাবে। তো সেই স্বপ্নটা শাড়ি একটা ভুল পথে বা একটা ভুল প্রলোভনে পা দিয়ে সেই স্বপ্নটা সাকার করতে চেয়েছে, যেটা হচ্ছে প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জির সঙ্গে যোগ করে ওর ওই স্বপ্নটা মানে রিয়ালিস্টিক বানাতে চেয়েছিল। কিন্তু আমার মা আর আমার দিদির সেটা উদ্দেশ্য ছিল না, ওকে ইউজ করার উদ্দেশ্য ছিল। এবং সেই র্যাম্প শোটা করতে গিয়েও, শাড়ির নামে একটা বিশাল বড় র্যাম্প শো হচ্ছিলো, অ্যাজ আ ডিজাইনার ওকে লঞ্চ করা হচ্ছিলো, সেই র্যাম্প শোটা করতে গিয়েও করতে দেয়নি, বিভিন্ন গুন্ডা ডেকে র্যাম্প শো ভাঙচুর করা হয়েছে। এবং এইসব টানাপোড়েনের মধ্যে ওর আর শাড়ির মধ্যেও কিছুটা সম্পর্ক ভাঙার চেষ্টা করেছে, শাড়ি কিছুটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে, ও ইনফ্লুয়েন্স হয়নি। তো এইটা নিয়েই গল্প চলছে আপাতত। সুকন্যা কি শাড়ি পরতে ভালোবাসে? তো শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট?
হ্যাঁ, আমি ছোটোবেলা থেকেই যেহেতু নাচ করেছি তো শাড়ি টাড়ি আমি পরতে বেশ ভালোই বাসি। শাড়ি পরবো, বেশ সুন্দর সাজবো। আগে ছোটোবেলায় ওকেশন খুঁজতাম যে কী ওকেশনে শাড়ি পরা যায়। মা বলতো কী রে বাবা তুই এখন কেন পরিস শাড়ি? তো এখনও স্টিল নাও আমি শাড়ি পরতে বেশ ভালোবাসি। মায়ের শাড়িগুলো আগে পরতাম, এখন অল্প অল্প আমার নিজেরও শাড়ি হয়েছে। একদমই তো, সেটা কি বলবে দর্শকদের? ধারাবাহিক ভালোবাসা পাচ্ছে এবং জুটি হিসেবে একটা অফ স্ক্রিন অন স্ক্রিন সুন্দর একটা বন্ডিং রয়েছে। টলি টাইমের দর্শকদের এটাই বলবো যে শোলক শাড়ি কে যেমনভাবে আপনার ভালোবাসা দিয়ে এসেছেন বিগত 3-4 মাস ধরে, এরকমই ভালোবাসা দিতে থাকুন, আরও ভালোবাসা দিতে থাকুন, যাতে আপনাদের ভালোবাসা আমাদের প্রজেক্টটা খুবই সফলভাবে চলতে থাকে। আর অবশ্যই দেখতে ভুলবেন না শোলক শাড়ি সান বাংলায় রোজ সন্ধ্যে 7:30টায়।